আমরা তখন কেঁপে উঠি এবং এই কেঁপে ওঠার পরে কিন্তু ঘুমটা ভেঙে যায়। আমাদের বড়দেরই অনেকটা সময় আমার খারাপ লাগতে থাকে। সো বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এটা হয়ে থাকে। বাচ্চাদের মধ্যে নানান ধরনের যে জটিলতা বা সমস্যা নিয়ে বাচ্চার বাবা মায়েরা আসেন, তার মধ্যে ঘুম অন্যতম। অনেকের মধ্যে ঘুমের যে সাইকেল, অর্থাৎ যখন ঘুমানো উচিত এবং কখন ওঠা উচিত, সেটার সমস্যার পাশাপাশি এমনও হয় যে নির্দিষ্ট টাইমে বাচ্চা ঘুমাচ্ছে কিন্তু ঘুমের মধ্যে সে ভয়ে কেঁপে উঠছে, কিংবা দেখা যায় সে দরদর করে ঘামছে, কাঁপছে এবং সে উঠে বসে দেখা যায় যে ভয়ের মতন একটা ফেস করছে বা লুক দিচ্ছে। এই সময়টাতে দেখা যায় যে বড় বাচ্চারা বিছানা ভিজিয়ে ফেলা বা বিছানায় প্রস্রাব করার মতো ঘটনা ঘটে থাকে। তো এটা নিয়ে যেই ব্যাপারটা আসলে বলতে চাই, এই সিনারিওটা বা এই সিচুয়েশনটাকে বলা হয় স্লিপ টেরর বা নাইট টেরর। এখানে বাচ্চাদের মধ্যে দেখা যায় যে এক একজন বাচ্চার এক এক ধরনের লক্ষণ দেখা যায়। এরকমও হতে পারে যে আপনার দুইটা বাচ্চা আছে, দুজনেরই স্লিপ টেরর বা নাইট টেরর আছে, কিন্তু লক্ষণগুলো আলাদা। এটা আসলে কেন হয়? আমাদের ব্রেনটা যখন পর্যাপ্ত পরিমাণে রেস্ট পায় না এবং ঘুমের জন্য প্রয়োজনীয় যেই হরমোনটা মেলাটোনিন সেটা ঠিকভাবে কাজ করতে পারে না, পাশাপাশি ঘুমের জন্য যেই খাবারগুলো দরকার সেগুলো যখন তার মধ্যে থাকে না, এই সমস্যাটা দেখা যায়। পাশাপাশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকার কারণে ঘুমটা তাদের হালকা হয়, দুঃস্বপ্ন দেখার মতন ঘটনা ঘটতে থাকে। আমরা যারা বড়রা আছি তাদেরও কিন্তু যেদিন বেশি পরিশ্রম করা হয় দেখা যায় গভীর ঘুম হয়। যদি বাসায় শুয়ে বসে বা ডিভাইস বেশি দেখি তখন আমাদের ঘুমটা গাঢ় হয় না, আমরা দুঃস্বপ্ন দেখি এবং তখন তন্দ্রা মতো হয়। আমরা তখন কেঁপে উঠি এবং এই কেঁপে ওঠার পরে কিন্তু ঘুমটা ভেঙে যায়। আমাদের বড়দেরই অনেকটা সময় আমার খারাপ লাগতে থাকে। সো বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এটা হয়ে থাকে। যদি এই বাচ্চাদের মধ্যে এই সমস্যাটা ঘন ঘন দেখতে পান তাহলে অবশ্যই স্নায়ুরোগ বিশেষজ্ঞ আছেন যারা, তাদের কাছে পরামর্শ নিতে হবে। কারণ যদি বেশি হয় তখন ওই সকল বাচ্চার ঘুমের মধ্যে খিঁচুনি হচ্ছে এটা ধরে নেওয়া যায়। যখন স্নায়ুরোগ বিশেষজ্ঞর কাছে যাবেন উনি হয়তো টেস্ট করতে দিবেন, ইসিজি করতে দিবেন, তখন জানা যাবে যে বাচ্চার ঘুমের মধ্যে কোনো ধরনের খিঁচুনি হচ্ছে কিনা। বাচ্চার ঘুমের মধ্যে বা জাগ্রত অবস্থায় খিঁচুনি হওয়া এটা কিন্তু কখনোই কাম্য নয় এবং এটা বাচ্চাকে কিন্তু ক্ষতি করে। তাই আগে যাচাই করতে হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বাচ্চার স্লিপ টেরর বা নাইট টেররকে কখনোই আসলে অবহেলা করা যাবে না। যখন স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন উনি যে ট্রিটমেন্ট দিবেন সেই ট্রিটমেন্ট অবশ্যই নিয়ম মতো আপনাদেরকে পালন করতে হবে। পাশাপাশি তার জীবন ব্যবস্থা এবং খাদ্যাভ্যাসের সঠিক পরামর্শ নিয়ে সেই অনুযায়ী চলতে হবে। বাচ্চাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় এই ধরনের খেলাধুলায় ইনভলভ করতে হবে যাতে করে সে টায়ার্ড হয় এবং ঘুমটা ঠিকভাবে হয়। বাচ্চার ঘুমের জন্য যেই ব্রেইন ফুডগুলো দরকার, অর্থাৎ মেলাটোনিন সিক্রেট হয় যেই খাবারগুলো থেকে, সেই খাবারগুলো বাচ্চার খাদ্য তালিকায় যুক্ত করতে হবে। প্রয়োজনীয় শাকসবজি এবং ফলমূল বাচ্চার খাদ্য তালিকায় রাখতে হবে, কারণ এটা দেখা গেছে যে সকল বাচ্চাদের বাউল মুভমেন্ট ঠিকভাবে হয় না সে সকল বাচ্চাদের ঘুম খুবই হালকা হয়। এবং মেলাটোনিন সিক্রেট হয় যেই খাবারগুলোতে, তার মধ্যে আমি আগের ভিডিওতে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে খাবারের উৎসগুলো বলেছি সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন। এছাড়াও বাচ্চাকে অবশ্যই একটা রুটিনের মধ্যে আনতে হবে। একদিন সে 11টায় ঘুমাতে যাবে, আরেক দিন রাত 1টায় ঘুমাতে যাবে, এটা কখনোই কিন্তু করা যাবে না। কারণ আমাদের মানুষের শরীরটা আসলে ক্লকওয়াইজ চলতে পছন্দ করে, তাই কখনোই অনিয়ম করা যাবে না। এই লাইফস্টাইল এবং খাবারের যে পোর্শনটা সেটা ঠিক করার পাশাপাশি মেডিসিন গ্রহণ করবে, তাহলে আশা করা যায় যে বাচ্চার এই যে ভয়ঙ্কর একটা অবস্থা বা বাচ্চা যে কষ্ট পাচ্ছে সেটা থেকে আপনার বাচ্চা উত্তরণ পেতে পারে। যে কথাগুলো বললাম সেই কথাগুলো আপনারা একটু আসলে মেনে দেখবেন যে ভালো একটা রেজাল্ট পাবেন। এবং আরও অন্যান্য ভিডিও দেখার জন্য এই পুষ্টি টিভি চ্যানেল যেটা আছে সেখানে আপনারা চোখ রাখতে পারেন। শিশুদের খাদ্য ব্যবস্থাপনা এবং সুস্থ থাকার জন্য যেই দরকারি তথ্যগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।